আসসালামু আলাইকুম। আজকে যে ড্রেসটি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি 14 ইঞ্চি বাই 14 ইঞ্চি 2 পিস কাপড় নিয়েছি, যেটা আমি প্রথমে দুভাঁজ করে নিয়েছি এবং খোলা অংশ থেকে ডিপ 3.5 ইঞ্চি এবং চওড়া 1 ইঞ্চি আমি মেপে নিয়েছি, যেটা হচ্ছে হাতার জন্য। এখানে আসলে হাতা বাঁধার কিছুই কাটা দরকার নেই, আমি হাতাটা শেপ করে কেটে নিয়েছি। এই ড্রেসটি তৈরি করা একদমই সহজ, একদমই ঝামেলা ছাড়া একটা ড্রেস, যেটা যারা সেলাইয়ের কাজ জানে না তারাও কিন্তু এটা সেলাই করতে পারবে। আমাদের কাটা কিন্তু হয়ে গেছে, আর কিছুই আসলে এখানে কাটার নেই। আমাদের যে হাতার অংশটা কেটেছি, শুধুমাত্র এই হাতার অংশটা আমরা এখন ভাঁজ করে সেলাই করব। এখন আপনারা এই হাতার অংশটা পাইপিং দিয়েও সেলাই করতে পারেন বা এমনি ভাঁজ করেও সেলাই করতে পারেন। আমরা পাইপিং দিব না, আমরা শুধুমাত্র এমনি ভাঁজ করে সেলাই করে দেব। আমরা একইভাবে হাতার অংশ সবগুলো সেলাই করে নিয়েছি। এবার উপরে যে অংশটা ছিল সেটা আমরা ভাঁজ করে সেলাই দিব। এমনভাবে ভাঁজ করে সেলাই দিব যাতে ভিতরে একটা ফিতা ঢোকানো যায়, সেই পরিমাণ জায়গা রেখে আমরা সেলাইটা দিব। আমাদের দুইটা কাপড়ই সেলাই করা হয়ে গেছে। এখন দুইটা সদর পার্ট এক জায়গায় রেখে দুই সাইডে সেলাই করে দিব। এবার আমরা নিচের যে পোর্শনটা আছে এটা ভাঁজ সেলাই দিব। যেহেতু আমার এটা পাড়ের অংশ, তাই আমি একটা ভাঁজ দিয়েছি। যদি এটা পাড়ের অংশ না হতো তাহলে আমরা দুটা ভাঁজ দিয়ে ভাঙিয়ে সেলাই করে দিতাম। এবার আমরা যে ফিতার জন্য যে জায়গাটা রেখেছিলাম সেখানে আমরা দুইটা ফিতা ভরে দিব। ফিতাটা আমি অফলাইনেই করে রেখেছিলাম। আমাদের ড্রেসটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এই ড্রেসটি কিন্তু বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক একটি ড্রেস গরমের জন্য, আর এটা বানানোও খুব সহজ। ফিতার মাথায় আমরা কিছু লটকন তৈরি করে দেব, যার কারণে 4 ইঞ্চি বা 4 ইঞ্চি এক টুকরা কাপড় নিয়ে আমরা লটকনটা তৈরি করব। এটার জন্য কিন্তু ড্রেসটা আরও বেশি সুন্দর লাগবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।